দেখা যায় আপনাদের ভোট বাক্স শূন্য, সেই ক্ষেত্রে মানুষ কেন আপনাদের কথা শোনে? প্রথম কথা হচ্ছে শূন্য নয়, ভোট বাক্স শূন্য নয়, ভোট বাক্সকে সুরক্ষিত করতে হবে। এই যে এখন মহারাষ্ট্রে ভোট হলো, দিল্লিতে ভোট হলো, দেখছো না ভোটের লিস্ট থেকে আরম্ভ করে ভোট গণনা পর্যন্ত কারচুপি একটা ইলেকশন কমিশন অফ সেন্ট্রাল ইলেকশন কমিশন অফ নির্বাচনে যারা পরিচালনা করে সেখানে কিরকম দুর্নীতি ছেয়ে গেছে, পুলিশ প্রশাসন কিভাবে ব্যবহার করা হয়। তাহলে আইনের শাসন যদি না হয়, আইন মোতাবেক যদি না হয়, সংবিধান মোতাবেক যদি না হয়, নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, পঞ্চায়েত নির্বাচনে কিরকম জুলুমবাজি হয়েছে। আর যখন মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনের পরে যখন গোটা নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে তোমাকে কারাপ্ট হচ্ছে সেটা যখন সামনে এলো, আমরা দেখলাম বিজেপি তৃণমূল একসঙ্গে মিলে বললো ওটা ভোটার লিস্টে পাবে, সব ছেড়ে ছেড়ে দিয়ে ভোটার লিস্টে চলে আসলো। তাহলে নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন উঠলো, কারচুপি নিয়ে প্রশ্ন উঠলো, মেশিন নিয়ে প্রশ্ন উঠলো, ভোট গণনা নিয়ে প্রশ্ন উঠলো, যে প্রশ্নগুলো আমরা দিতে ধরছি সেখান থেকে দেখবে কিরকম তৃণমূল হাতকে ঝুল থেকে বার করলো আর এসে অমনি মমতা বললো ভোটার লিস্ট। আর ভোটার লিস্ট থেকে এখন কি আসলে এখন মিডিয়াগুলো বলছে ভোটার লিস্টের মধ্যে 4 কোটি 5 কোটি বাংলাদেশি আছে, মুসলমান আছে, যেটা আসলে আমরা দেখেছি। তাহলে এই প্রক্রিয়াটাকে শোধরানোর জন্য মানুষকে এক কাট্টা করতে হবে। বিজেপি তৃণমূল মানুষকে ভাগ করছে। মানুষ যদি এক কাট্টা হয়ে যায় তাহলে দেখলাম যে ইলেকশন কমিশন ছিল না, কিন্তু যখন কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে সেখানে বিজেপি তৃণমূল 2 প্রার্থী ছিল, তাকে হারিয়ে দিয়ে লোকে বামপন্থী থেকে সিপিএম প্রার্থী জেতাল। ভোটটা ঠিকঠাক করাতে হবে। আর তারপরে কোটি কোটি টাকা খরচ করে মিডিয়াকে পোর্টালকে কিনে নিচ্ছে। তারা সারাদিন বিজেপি তৃণমূলের কি বলে ঢ্যামকুলকু ডাক বাতি বেড়াচ্ছে। তাহলে মানুষের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে তার নিজস্ব সমস্যা। বামপন্থী কথা বলছি, তোমাদের আগে আসলে 20 বছর আগে আসলে তোমাদের কোনো পত্রপত্রিকা সাংবাদিক থাকতো, এখন সব স্ট্রিঙ্গার ফুটেজ ওপরে দাঁড়িয়ে। ঠিক 25 বছর আগে ওয়েজ বোর্ডে কথা বলা হতো সাংবাদিকদের, এখন কোনো ওয়েজ বোর্ডে কোনো বালাই নেই, কোনো সোশ্যাল সিকিউরিটি নেই। এটা তো তোমাদের নয়, সবার গিগ ওয়ার্কার থেকে আরম্ভ করে বাকি সব অংশের মানুষের। তাদের কথাটা পেছনে চলে যাচ্ছে আর নিয়ে আসছে ওই আমি বললাম যেগুলো নাটক করে সামনে এমন জাগরণ সব কথাবার্তা নিয়ে আসছে, গালাগাল নিয়ে আসছে, যেখানে দাঁড়িয়ে মানুষ তার অনুব্রত কথাটা খুব ভাইরাল হচ্ছে। কি হয়েছে, সে বাবা বউকে ধরে টানানি করেছে, কিন্তু বীরভূমে দেউচা পাশামিতে আদিবাসীদের উৎখাত করে জমি দখল করতে চাইছে, সেটা খবর হচ্ছে না। আমাদের শুধু ভোট বাক্স ব্যাপার নয়, টিভির বাক্সটাও শূন্য হয়ে গেছে, কারণ ওখানে মানুষের কথাগুলো আসছে না। এখন মে মাসে আমি তোমার সঙ্গে এই পডকাস্টে বসেছি, তো ফাঁসিবাদে যখন উত্থান হলো, হিটলার যখন পৃথিবী নিয়ে একটা ফুটবল নিয়ে খেলার মতো চেষ্টা করছে, তখন তো এই কমিউনিস্ট, এই সোভিয়েত, এই লাল ফৌজ সে ফাঁসিবাদের মোকাবিলা করলো, প্রাণ দিয়ে করলো। 2 লক্ষ মানুষের প্রাণ গেল, 2 মিলিয়নের। এর মধ্যে বিজেপি এসে গিয়ে আপত্তি হয়েছে যে তারা প্রতিদিন এই শ্রেণীর ঐক্যটাকে ভাঙছে। সেটা তো বলছে হিন্দু হিন্দু, কিন্তু আসলে সে তো ঐক্যটা ভাঙছে, ওই খেটে খাওয়া মানুষের ঐক্যটা ভাঙছে। এই যে চাকরি চোরের বিরুদ্ধে লড়াই হচ্ছে, যাদের চাকরি প্রার্থীদের, এটা যে আমি হিন্দু মুসলমান করি, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে এই আন্দোলন যারা এই সরকারের বিরুদ্ধে লড়ে নেবে, সে শক্তিটা কমলো না বাড়লো? এখন পাকিস্তানকে দেখে নেবো বলছি, 3 বছর আগে ডোকলামের সময়, গালওয়ানের সময় চীনকে দেখে নেবো বলেছিলাম, কোনো কাউকে কিছু দেখে নেয়নি। এর মধ্যে আদানি বেড়ে গেছে, আম্বানি বেড়ে গেছে, শ্রমিকের, কৃষকের, ক্ষেত মজুরের, বেকার যুবর, ছাত্রের ক্রমাগত তার অধিকারটা কমে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, ফিস বেড়ে যাচ্ছে, ড্রপ আউটস বাড়ছে। কিন্তু তোমাকে নিরন্তর বলে যাচ্ছে যে আমি এবার চীনকে একদম দেখে নেবো, অনেক বরদাস্ত করেছি। তারপরে বললো আমি বাংলাদেশকে দেখে নেবো, তারপর বললো আমি তোমাকে পাকিস্তানকে দেখে নেবো। দেখে নে না ভাই, অসুবিধা কিছু নেই, কিন্তু দেখবে না, কারণ ও গ্যালারি প্লে করছে, এবং কোনোটাই কিন্তু সীমানার ওপারের গ্যালারিতে না, খেলছে সীমানার এপারের গ্যালারিতে, কিন্তু দেখাচ্ছে कहीं पे निगाहें कहीं पे इशारा।